আমার বৃদ্ধ চাচা, আমার বাবা সকলের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে। আগামীর যে পরিকল্পনা, আমাদের স্বপ্ন যে সুন্দর বাংলাদেশ, আমাদের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের যে আকাঙ্ক্ষা ইনসাফের বাংলাদেশ, হকের বাংলাদেশ, সেই হকের বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আগামী 12 তারিখ আপনার 5 মিনিটের একটি ভোট আগামী 5 বছরে আমাদের ভাগ্য নির্ধারণ করবে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমার কথা আমি কিছুই বলতে চাই না, কারণ আপনারা আমার সম্বন্ধে জানে। ভোট দিচ্ছেন না যায় না 2001 সালে, তারপরে তো আজকে 26 বছর জানতেছেন আমি কি ধরনের লোক। যদি কেউ সার্টিফিকেট চায় ঢাকার লোকে, আপনাদের চেয়ে বেশি সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না। অতএব আমার সার্টিফিকেট যদি ভালো হয়, আপনারা আমাকে ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি মনে করেন আমার বিশ্বাস রাখা যায় না, আমি হকের লোক না, আমি ইনসাফের লোক না, আমি ঘুষখোর, আমি দুর্নীতি করেছি জীবনে কোনোদিন, কাউকে একটা খারাপ কথা বলেছি, কটু কথা বলেছি, মামলা দিয়েছি, আমি আপনাদের কাছে মাপ চাই যাব। আপনারা ভোট না দিলে কোনো প্রতিবাদ করব না, দুঃখ করব না। আপনারা শুধু আপনাদের বিবেক দিয়ে, আপনাদের ইনসাফ দিয়ে, আপনাদের ভাবনা দিয়ে আপনারা আপনাদের ভোটটা দিবেন। সেই জন্য আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনারা ভোট দিলে আমি যেন এমপির মতো আচরণ না করি, আমি যেন একটা খাদেমের মতো আচরণ করি, একটা চাকরের মতো আচরণ করি। আপনারা অনেকেই জানেন না, এমপি, মন্ত্রী, সরকারি কর্মচারী সবই কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদের কর্মচারী। আপনারা প্রজাতন্ত্রের মালিক। গরিব মানুষের ট্যাক্সের টাকায় আপনার মোবাইল চলে, 20 টাকার ট্যাক্সি ঢুকান, সাথে সাথে কিন্তু 1 টাকা 80 পয়সা চলে যায়, আপনি জানেন না। কিন্তু আপনার ওই টাকা দিয়ে আমাদের বাবুরানি হয়। অতএব আপনাদের আর সুযোগ আসবে না। কিন্তু সাধারণ মানুষের সুযোগ একটা গণতান্ত্রিক নির্বাচন, অধিকারের নির্বাচন। সেই নির্বাচনে যদি আপনি আপনার মতামত প্রয়োগ করতে পারেন, আপনি যাকে খুশি তাকে ভোট দিবেন। এই জন্যই 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের কত ভাই শহীদ হয়েছে। এখানে আছে আমাদের এক শহীদের বাবা, ছাড়াতে বাবা এখানে আছে। এই জুলাই আগস্টে তার ছেলে শহীদ হয়েছে। তার বাবাকে দিয়েই তো মামলা করতে পারতাম আমাদের বিরোধী পক্ষ সকলের। এরকম 5 জন আমার রামগতি কমলনগরে শহীদ হয়েছে জুলাই আগস্টে। এর আগে আমার 4 জন শহীদ হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে শহীদের রক্তের সাথে বেঈমানি হবে, আমাদের ছেলেদের রক্তের সাথে বেঈমানি হবে, আমাদের বোনদের রক্তের সাথে বেঈমানি হবে যদি আমরা বিবেচনা না করি। সুযোগ পাওয়ার পরও কেউ আপনাকে বলতে পারবে না তুমি ভোট দিচ্ছ কেন। এবারের ভোটে ঠিক 91 সালের মতো বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন ছিলেন, মুরব্বী মনে আছে? ঠিক 91 সালের মতো আপনার ভোট আপনার যাকে খুশি শুধু আপনার বিবেক দিয়ে, আপনার বিবেচনা দিয়ে আপনি প্রয়োগ করবেন। সেই ভোটে যদি পরাজিত হই, কোনো দুঃখ থাকবে না, কোনো আফসোস থাকবে না। আমি মনে করব আমার মালিক, আমার রব আমার জন্য এটা ফয়সালা করেছে, আমার প্রতিপক্ষের গলার মালায় আমি পরিয়ে দেব, কোনো আপত্তি নাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশে ওই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার মানুষ যেভাবে জেগেছে, যেভাবে আমল দিচ্ছে, এবার ধানের শীষের আর কোনো বিকল্প হবে না। সকলের দোয়াছে, মুরব্বীদের দোয়াছে এবং ব্যবসায়ীদের সাহায্যতে জীবনে তো আপনাদের জন্য কথা বলতে পারে না। একটু বলুন, বলেন দেখি একজনে বলেন দেখি আপনি কি সমস্যা বলেন। আসসালামু আলাইকুম সবাই রে। আমাকে সারা সাজবাজ কিছুই করতে পারে না, সব জানি নোনা পানিয়ে সব সারখার হয়ে যায়। গরিব গুন্না ভাত রান্ধি কোনো খাইতে পারে না, সবে পানিয়ে সব চুলা চাকা ঘর দুয়ার সব চলাই যায়, হরের মাছগুলা সব চলে যায়। আপনার কাছে আমরা ভাই বলি একটু অনুরোধ, আমরা এই ব্রিজ গান আমরা করতে চাই। আপনার কাছে আমরা এই অনুরোধ, আমরা সবাই জয় যুক্তি করি 12 তারিখে আপনারা ধানের শীষে আমরা জয় করব। আপনাদের কেউ খারাপ বলছে?
আপনি যে বলতে চাইছেন আমার তো খারাপ বলতে জীবনও কথা বলতে দিবে না। আলেম বলেন, ওলেমা বলেন, মাস্টার বলেন, বউ কইলে তুই কি বুঝাস? আর আপনাদের কি সমস্যা কি জানেন নাকি? যে বলতে চায় আপনাদের বাহাবা দিবেন এটা না, ভুল ধরেন। আর সুইচটা আমি বুঝছি, আর বলছি তো সাহস করি, বলতে বলতেই তো হবে, বাইতে বাইতে নাইয়া হবে। হ্যাঁ, আপনারা তো আওয়াজ দিতেই দেন না। এই 162 ওয়ার্ডে আমি মহিলাদেরকে কথা বলাই নাই, আওয়াজ দেয় নাই। কালকে জমিদারের মিটিং এ দেখেন নাই 4000 মহিলা মিছিল করে গেছে। আপনারা যারা মুরব্বী আছেন জীবনে দেখছেন জনসভায় মহিলা দেখছে না? দেখছেন নাকি? আপনি দেখছেন না? আমি শিক্ষিত মানুষ। জমিদার দেখছেন নি? কালকে 4500 মহিলা খালি প্যাকেট দিছি, মিছিল করে গেছে। 2 কিলোমিটার হাঁটি, ইনশাল্লাহ আগামী পরে যাবে 16 কিলোমিটার হাঁটি। যখন ফ্যামিলি কার্ড পাইব, হেলথ কার্ড পাইব, তখন বুঝবেন মানসিক শক্তি কতটুকু আছে। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে পথসভায় এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ।